সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া জল্পনা কল্পনা বাংলাদেশের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে থাকা বা না থাকা নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অনুপস্থিতি এবং দেশের মাঠে শেষ টেস্ট খেলতে না পারার বিষয়টি এই আলোচনা আরও উস্কে দিয়েছে। শনিবার ঢাকার এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের না থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাকিবের দলে থাকার বিষয়টি পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একান্ত সিদ্ধান্ত বলেই উল্লেখ করেন। আসিফ বলেন, ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। সবশেষে খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে তার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা দিবেন। বাংলাদেশ দল ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে এবং সেখানে টেস্ট, ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে। এখন দেখার বিষয় বিসিবি ও সাকিব আল হাসান মিলে কী সিদ্ধান্তে পৌঁছায়। সাকিবের অভিজ্ঞতা ও নেতৃত্ব যে কোনো ফরম্যাটে দলের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষত এমন সময় যখন দলকে আরও শক্তিশালী করে তুলতে তার মতো খেলোয়াড় প্রয়োজন। সাকিবের ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং ব্যক্তিগত পরিকল্পনা বিবেচনায় রেখে বিসিবি এই বিষয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায়। আগামী 22শে নভেম্বর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে 30 নভেম্বর। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে 8, 10 ও 12 ডিসেম্বর। এরপর হবে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেগুলো যথাক্রমে মাঠে গড়াবে 16, 18 ও 20 ডিসেম্বর।